গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি মোটামুটি যে সমস্ত বাসি কাজকর্মগুলো ছিল সেগুলোকে সেরে আমি রেডি হয়ে নিয়েছি, আর আমাদের গাড়িও এসে গেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি তোমাদের দাদাকে বললাম যে আমাকে আগে তুমি ব্যাগটা পেরে দাও, আমি ব্যাগ গুছোবো। তো তখন অনেকটাই সব ভোর ভোর ছিল, হালকা রোদও উঠেছিল। তো সব ওই 6টা মতো বাজে, তখন আমি ওকে বললাম আর ও আমাকে ব্যাগটা পেরে দিল। বাংকারের মধ্যে ভরা ছিল। তারপরে আমি গিয়ে ব্যালকনির দরজাটা খুলে দিলাম, আর খুলে দেওয়ার পর আমি সোজা চলে গেছিলাম ছাদে কাচাকুচি করতে, কারণ মেয়ের রাতের কাঁথা কুন্নিগুলো সমস্ত কিছু কাচার জন্য। তো কেচে টেচে একটুখানি মেলে টেলে নিয়ে তার যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। বাপের বাড়ি যাবো বুঝতেই পারছো একটা তাড়াহুড়োর ব্যাপার। তারপরে ব্যাগ গুছানো বাকি আছে, এখনও কিছুই হয়নি আসলে। কাল রাতের বেলা ভেবেছিলাম ব্যাগটা গুছাবো, কিন্তু 1 নম্বর কথা ব্যাগ পাড়া হয়নি, আর দ্বিতীয় কথা হচ্ছে মিষ্টি প্রচণ্ড ছাড়ছিলই না আমাকে। ওর সবসময় ওর কাছে ওর মাকে দরকার, তাই কিছুই করা হয়নি। তাই সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে কাচাকুচি পরে আমি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, তারপরে এসে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। আর তখন মিষ্টি ঘুম থেকে উঠেও পড়েছিল, আর ভালোই রোদ দিয়েছিল কাল। কিন্তু যাই হোক, তো ব্যাগ গুছানো কমপ্লিট করে তারপরে আমি চান টান করে নিয়েছিলাম। আর জানোই তো যে বাড়ি ছেড়ে বেরোনো সংসারের সমস্ত টুকটাক কাজ, বাসি কাজকর্ম, এগুলোকে তো করে আসতেই হয় একটা বাড়ির বউ। এগুলো না করলে দেখতেও খারাপ লাগে অবশ্যই। তো যাই হোক, যেহেতু ছোটো মেয়ে আছে তাই সমস্ত কাজে একটু দেরিও হয়ে যায়। তো যাই হোক, বাপের বাড়ি যাবার নাম হলে মেয়েদের তো খুবই আনন্দ হয়। তো আমার সাথে তোমরা কে কে একমত, তো সেটা একটুখানি শেয়ার করো আমার সাথে। তো এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে চান টান করে আমাদের গাড়িও চলে এসেছিলো। চান টান করতে করতেই তারপরে মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। আমাদের এটা গ্রামের রাস্তা। তো গ্রামের রাস্তা পেরিয়ে এবার আমরা যে মেন রোডে উঠবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বা দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে। তো মেন রোডে ওঠার পরে তো আরও আনন্দ। আর তার মাঝে আমার মা 2বার থেকে 3বার বোধহয় ফোনও করে নিয়েছিল যে আমরা কখন আসছি বা কখন বেরিয়েছি কি না, গাড়ি এসেছে কি না, এই সমস্ত কিছু। আর বাপের বাড়ি যাবার নাম হলে, যেটা বলছিলাম, বাপের বাড়ি যাবার নাম হলে তো কি পরবো, ওখানে গিয়ে এটা সাজবো সেটা সাজবো, এটা করব সেটা করব, এই গল্প করব মায়ের সাথে, এখানে বেড়াবো ঘুরবো, এখানে যাব সেখানে যাব, একটু বাজারের দিকে যাব, এই সমস্ত কিছু তো সমস্ত মেয়েদেরই আমার মনে হয় যে শখ। আর এটা নেব ওটা নেব, এটা কিনবো, এই সমস্ত কিছু অনেক কিছু আনন্দ হয় বাপের বাড়ি যাওয়ার নাম হলেই। তো প্রত্যেকটা মেয়ের কাছেই আর কি একটু নিজের বাপের বাড়িটা একটা খুব আনন্দ বা ভালোবাসার জায়গা। তো দেখো, গল্প করতে করতে আমি তো চলে এলাম আমাদের বাড়িও। তো আসার পরে এখানে টোটো দাঁড় করানোর পরে এই যে চলে আসছি, আমার মা মেয়েকে নিয়ে যাচ্ছে, আর ওখানে ছোটো মাও দাঁড়িয়েছিল। ওদের যে এত আনন্দ, আমি এসছি, এর থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ে যে এসছে 1 মাস পরে, প্রায় 1-1.5 মাস হয়ে গেল তারপরে এসছি। তো ওদের খুব আনন্দ ছিল। তারপরে দুপুরবেলা আমরা খেয়ে টেয়ে একটু শুয়েছিলাম, এদিকে আমার মা এদিকে আমি শুয়েছিলাম। তো আর আমার মিষ্টি তো দিদাকে পেয়ে বা মামার বাড়ির সকলকে পেয়ে এত আনন্দ, কোনো চেনা নেই বা কান্নাকাটি এসব কিচ্ছু না। তো তারপরে আমরা চলে গেছিলাম, এই রাতের বেলা একটু ঠাকুর বেরিয়েছিল, আমাদের ওই যে পাড়ায় ঠাকুরটা হয়, তো সেই ঠাকুরটাকে বিসর্জন হওয়ার জন্য আর কি ওই রাস্তায় বেরিয়েছিল। তো সেটা দেখতে গিয়েছিলাম। তো তোমরাও দেখতে থাকো আমার সাথে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে।